বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য খুবই সিম্পল একটি নেক ডিজাইন নিয়ে এসেছি। আমি বেশ কিছুদিন আগে একটি রেড কালার ড্রেস দিয়েছিলাম ফুলকারি ডিজাইনের। ওই ড্রেসটির নেক ডিজাইন এটি। তো এই নেক ডিজাইনটি খুবই সহজ এবং দেখতেও সুন্দর। আমি এখন সুতাগুলো দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটি করার জন্য আমি লাইট জলপাই কালার বা অলিভ কালার আর গোল্ডেন কালার সুতা ব্যবহার করেছি। এখন আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি। এই যে দাগগুলো আছে এগুলো আমি কাঁথা স্টিচ দিয়ে করব। এর জন্য আমি 2 তার করে সুতা নিয়েছি। প্রথমে আমি কাঁথা স্টিচ দিয়ে নেব। তো আমি যে অংশগুলো কাঁথা স্টিচ দিয়ে আমি কিছুটা সেলাই করে দেখাচ্ছি। তো কাঁথা স্টিচ দিয়ে করে নিয়েছি। এখন যে ফাঁকা যে লাইনের মতো আছে এখানে আমি ক্রস স্টিচ দিয়ে নেব। এটার জন্য আমি 2 তার করে সুতা নিয়েছি। এটি আমি সুইটাকে উল্টা দিকে দিব, দিয়ে একবার করে নিচের দিকে একটা, ডান দিকে একটা আর বাম দিকে একটা একইভাবে সেলাই নেব। এখন আমি যে ত্রিভুজের মতো অংশগুলো আছে এখানে আমি 2টি করে স্ট্রেট স্টিচ দিয়ে নেব। খুব ছোট ছোট করে দিব। এই ড্রেসটি বর্ডার লাইন ডিজাইনের যে টিউটোরিয়ালটি সেটি ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো একইভাবে আমি 2 পাশে লাইনটা করে নিয়েছি। এখন আমি যে পাতাগুলো আছে এগুলো আমি করে দেখাচ্ছি। পাতাগুলো আমি করেছি ভরাট সেলাই দিয়ে। এই পাতাগুলো করার জন্য যে ভরাট দিয়েছি সেটি একটু বাঁকা করে করে আমি করব, একদম সোজা ভরাট করব না।
আমি আরেকটি পাতা করে দেখাচ্ছি। আমি সম্পূর্ণ ডিজাইনটি করার পর আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হলো। এই ডিজাইনটি লাল কাপড়ের উপরে গোল্ডেন আর জলপাই কালার দিয়ে করা। ডিজাইনটি খুবই হালকা একটি ডিজাইন। এটি আপনারা কামিজ বা কুর্তিতে করতে পারবেন এবং খুব সুন্দর লাগবে দেখতে। তো আজকে ডিজাইনটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।